বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়টি সম্পূর্ণভাবে ইসির এখতিয়ারাধীন বলে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশন কেন মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হবে এমন প্রশ্ন রেখেছেন আদালত। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। না, ঠিক আছে, নির্বাচন কমিশনের হাতে যেহেতু আইনের এক্সপার্ট খুব লোকজন কম, একজন কমিশনার মাত্র আইন বিভাগ থেকে যাব, সেই ক্ষেত্রে তো চাইতেই পারে। তো চাইলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আইন বিভাগ তার আইন মন্ত্রণালয় সেইটা সে দেয় নাই, উত্তরটা দেয় নাই, তখন তার লাস্ট কর্মদিবসে নির্বাচন কমিশন তার গ্যাজেট প্রকাশ করে দিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এখন দেখা যাক যে এই আপিল বিভাগের এই নির্দেশনা বা অবজারভেশন পাওয়ার পরে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আসুন আমি আপনাকে বলি যে আজকে আগামীকালকে এর আগের সেগমেন্টে যে আলোচনা হলো ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য কমিশন আমি নির্দিষ্ট অনেকগুলো সূত্র থেকে জানি যে ঐক্যমত্য কমিশনের যে 6 জন আছে এদের মধ্যেই ঐকমত্য নাই, এরাই সবাই সব বিষয়ে একমত নন। তো ডক্টর ইউনূসকে আমার মনে হয় অন ক্যামেরা তিনি আলাদাভাবে ডেকে নিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কোন কোন বিষয়ে একমত। আর এইটা ওনার আগে নির্দিষ্ট এইটা জানা উচিত। জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর। কমরেড রহিন হোসেন প্রিন্স, এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচনের কি প্রভাব? না দেখুন, এই ব্যাপারে আমাদের প্রথম দুইটা অবজারভেশন আমার দিক থেকে। নাম্বার 1 হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের নিবন্ধন রাখার পক্ষে না, এই হচ্ছে পজিশন আমাদের, যা নীতিগত পজিশন বললাম। তবে অবশ্যই রাজনৈতিক দলের স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থের উৎস এবং তারা কিভাবে নীতিমালা গ্রহণ করছে এর জন্য একটা নিয়ম নীতি থাকতে হবে, এটা আমাদের জেনারেল পজিশন। কিন্তু যে দলটির কথা বললেন, কিছুদিন আগে আওয়ামী লীগকে তা নিষিদ্ধ করা হলো না, যে বিচার না হওয়া পর্যন্ত তাদের কাজ নিষিদ্ধ থাকবে কেন? তার তো অন্যতম কারণ তারা এক ধরনের গণহত্যা সংগঠিত করেছিল, মানে তাদের ভাষায় হত্যাযজ্ঞ করেছিল। তো সত্য 24-এর, তো তারা তো 71-এর গণহত্যাকারী, আমাদের কোর্টে বিচারাধীন জায়গা আছে, তাইলে এইটা নিষিদ্ধ হয় না কেন? সেই প্রশ্নটা আমাদের কাছে আবার নতুন করে এই সরকারের কাছে করতে চাই। আপনি যদি নীতিগত পজিশন দেখেন তাহলে সেইটা হওয়া উচিত। একই সাথে আর একটা কথা আপনার এখানে আগে বলেছে কিনা জানি না, নিশ্চয়ই বলেছি হয়তো, যে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল তাদের ওইখানে কিন্তু বলা ছিল যে তারা সারেন্ডার করলো তাদের অক্সিলারি ফোর্স সহ। তো অক্সিলারি ফোর্স মানে কি? যারা রাজাকার আল-বদর তৈরি করেছিল, তাদের পলিটিক্যাল ফোর্স তারা। সুতরাং তাদের রাজনীতি কিভাবে বাংলাদেশে করছে সেটাই না বড় প্রশ্ন। এবং সম্প্রতিকালে দেখবেন যে আমাদের ছাত্র বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে তাদের উপরে তারা কিন্তু আক্রমণ পরিচালনা করেছে। দেখছেন একজন নারীকে কিভাবে লাথি মারলো। শুধু সেইটা না, আজকে পত্রিকায় দেখলাম, আমি আসলে এই কথা বলতে ইচ্ছাই করে না, ঘৃণাই লাগে, যে বলল সে নাকি ধরা দিয়েছে, কিন্তু ধরা দিয়ে বলছে সে এটাকে মনে করে যে সেইটা সে ইমানি দায়িত্ব পালন করেছে। আমি দেখলাম, যদি ফেসবুকের তথ্য কারেক্ট হয়, সত্য মিথ্যা জানি না, সেই আমলে, পুরনো আমলে, পাকিস্তান আমলে আমরা যে হিস্ট্রি দেখেছি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার সময় যেভাবে বলেছিল যে তাদের বিরোধিতা করা মানেই যেন ইসলামের বিরোধিতা করা। আজকেও দেখলাম এরকম তাদের একজন নেতা বলেছে যে জামাত ইসলামের বিরোধিতা করা মানেই ইসলামের বিরোধিতা করা। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা তো একজন মানে মুসলমান হিসাবে আপনি ভেবে দেখতে পারেন। আমি তো যতটুকু বুঝি যে এইটা তো কোনোভাবেই অগ্রহণযোগ্য কথা। তাদেরকে ধর্ম রাজনীতিতে যদি ধর্মের ব্যবহার দেন তার ফলাফল কিন্তু ভালো হয়।